বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, সাপমারি, ময়নাফালা, আমরাতুলি, মালডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার প্রায় ৫,০০০ পরিবারের বসবাস। তাদের সব রকম ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও সাপমারি গ্রামবাসীরা দাবি করেছেন এলাকাবাসীর সুবিধার জন্য একটি ব্রিজ খুবই প্রয়োজন। যাই হোক, আমাদের এখানে আমরা আজকে 25-30 বছর থেকে এই জায়গাটা কোন জায়গা উল্লেখ করুন, নাম কোন জায়গা? সাপমারি গ্রাম, এই ব্রিজটা মহাদেবপুর মৌজা। এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়। আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে। এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন, দেখা করে গেলেন আপনি? ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও এসডিও সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং ঘুরে দেখলেন কোন কোন জায়গা? যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায়, আমরা লাইন পেয়ে না, দুই সাইডে জলমগ্ন হয়ে আছি। একটা লাইনের সমস্যা, ওইদিকে চতুর্দিকে আমরা জলমগ্ন হয়ে আছি, লাইন গেলে আর লাইন আসে না, এই একটা বিপদে আছি। তারপরে দেখেন আমরা চতুর্দিকে আমাদের জল টিউবওয়েল কি বললো ডিএম সাহেব? কি বললো আজকে ডিএম সাহেব? তো উনি দেখে গেল, বললো যে ঠিক আছে আমি দেখছি, এটা করব, এই আশা দিয়ে আর কি আমাদেরকে গেল। আপনার নাম? আমার নাম গৌরপদ দাস। গ্রাম কোন গ্রাম এটা? গ্রাম সাপমারি, মহাদেবপুর মৌজা। এছাড়াও এলাকার স্কুল পরিদর্শন করেন জেলা শাসক এবং স্কুল খোলারও নির্দেশ দেন তিনি। গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে ঘুরে দেখার কোন রকম অসুখ বিসুখ হচ্ছে কিনা সে বিষয়ে বিএমওইচকে নির্দেশও দেন। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। আজকে আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে আজ সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলেই এসেছিলেন, এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে দেখলাম। কি পরিস্থিতি দেখলেন এলাকায়? এলাকার পরিস্থিতি যেটা রয়েছে, এখনও জলের তলায় আংশিক রয়েছে, কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের যেটা চাষাবাদ, মূলত আমাদের এটা বোরিং এলাকা, সেই এলাকায় চাষাবাদটা মেইন হয়, যে সামনে যে চাষটা ধান চাষটা সেটা মেইন, সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে। চাঁদপুর অঞ্চলের বড়তলি, সোনঘাট এইসব এরিয়ার কিছু কিছু গ্রামের মধ্যে জল ঢুকেছে, যার ফলে গ্রাম থেকে কেউ বেরোতে পারছে না নৌকা ছাড়া। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আপাতত যেটা গ্রামবাসীরা প্রত্যেকের বাড়িতে একটা করে বোর্ড নিয়েছে যেটা শোনা যাচ্ছে, আর ইমিডিয়েট আমাদের যে ইরিগেশন দপ্তর আছে তারা ইমিডিয়েট আজ কিংবা কালের মধ্যে কাজগুলো শুরু করে দেবে, যাতে যেখানে রাস্তাগুলো ভেঙেছে সেই রাস্তাগুলো যাতে সঠিকভাবে করা হয়। আচ্ছা, ব্রিজের দাবি করলো, এখানে একটা ব্রিজের দাবি করছে, সে বিষয়ে কি বলবেন? একটা ব্রিজ বলছে, এখানে ব্রিজ করলে সুবিধা হবে, সে বিষয়ে কি বলবেন? কি ব্যবস্থা নেওয়া হবে? আমাদের এখানে ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সভাধিপতি ম্যাডাম ছিলেন, ওনারা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছেন যে একটা ব্রিজ এখানে দেওয়া হবে। এবার গ্রামবাসী সেটা বলছে যে পুরোটা ব্রিজ করে দেওয়ার জন্য আবেদনটা জানিয়েছেন। দেখা যাক আগামী দিনে আমাদের ডিএম সাহেব কি নিচ্ছেন পদক্ষেপ, আশা করা যায় যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনার নাম ও পরিচয়? আমার নাম পূর্ণিমা বারৈ দাস, আমি মালদা জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণ কর্মকর্তা। যাই হোক, আমাদের এখানে আমরা আজকে 25-30 বছর থেকে এই জায়গাটা কোন জায়গা উল্লেখ করুন, নাম কোন জায়গা? সাপমারি গ্রাম, এই ব্রিজটা মহাদেবপুর মৌজা। এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি, কোনোদিন কেউ করেনি। এবার যাই হোক, উপর থেকে অনেক ভিডিও অনেক এসছে, ওরা দেখে গেছে। আমরা দাবি রেখেছি যে যাতে আমাদের এই ব্রিজটা করা হয়। আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠুভাবে। এটাই আমরা ডিএম সাহেব আসছিলেন, দেখা করে গেলেন আপনি? ডিএম সাহেব এসে দেখা করে গেল, বিডিও এসডিও সবাই এসছে, দেখে গেল। আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি, এই অবস্থা আমরা আছি। এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই ব্রিজটা করা হোক। কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং ঘুরে দেখলেন কোন কোন জায়গা? যেমন এই যে হালকা ধরনের বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এখান থেকে লাইন চলে যায়, আমরা লাইন পেয়ে না, দুই সাইডে জলমগ্ন হয়ে আছি। একটা লাইনের সমস্যা, ওইদিকে চতুর্দিকে আমরা জলমগ্ন হয়ে আছি, লাইন গেলে আর লাইন আসে না,
এই একটা বিপদে আছি। তারপরে দেখেন আমরা চতুর্দিকে এই আমাদের জলের এই জল টিউবওয়েল কি বললো ডিএম সাহেব, কি বললো আজকে? ডিএম সাহেব তো উনি দেখে গেল, বললো যে ঠিক আছে আমি দেখছি এটা করব, এই আশা দিয়ে আর কি আমাদেরকে গেল। আপনার নাম? আমার নাম গৌরপদ দাস। গ্রাম কোন গ্রাম এটা? গ্রাম সাপমারি, মহাদেবপুর মৌজা। অতিরিক্ত জেলা শাসক পীয়ূষ সালুঙ্কে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর আমাদের এই যে বাবুদা আছে, ঠেকা বেঠাকা সুবিধা অসুবিধায় মানে আমরা পাই, যে কোনো সময় আমাদের এই কাস্টমারে ডাকলে আমরা পাই। গরম লাগছে, বুঝছো না? গরম লাগবে, ভালো থাকে। হ্যালো, রাখতে নেই।